আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার বাসায় না এখন পর্যন্ত আমি গুছিয়ে কাউকে ডাকতে পারি নাই। যাদেরকে বলেছি জাস্ট বলেছি যে আমার বাসাটা এসে তোমরা দেখে যাও, কারণ আমার বাসায় আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজেই মেহমান। কোনো কিছু গুছাতে পারি নাই, কোনো কিছুই করতে পারি নাই। প্রথমত জাপানে এখন অনেক গরম পড়েছে, তারপর আবার আমারও জব শুরু হয়ে গেছে, শেহরিচের স্কুল শুরু হয়ে গেছে, শেহরিচের বাবার সপ্তাহে 2 দিন ছুটি থাকে। সব কিছু মিলিয়ে আসলে আমি সময় করে উঠতে পারছি না। আর যেহেতু আমি আগের বাসার সব কিছুই ফেলে দিয়ে এসেছি, তো আমার যেহেতু নতুন করে আবার সব কিছু কিনতে হবে, সেটার জন্য সময়, টাকা, এনার্জি, মানে তিনটারই দরকার আসলে। তো সেইভাবে আসলে গুছিয়ে যে সবাইকে ইনভাইট করা, সেটা এখন আপাতত পসিবল হচ্ছে না। আমার কাছে কিছু মানুষকে জাস্ট আমি বলেছি যে তোমরা আসো, এসে বাসাটা দেখে যাও। সেদিন ইথার ভাইয়ার জেনিয়াপো জব শেষ করে, মানে ভাইয়ার অফিস শেষ করে তারপর এসেছিল। খুবই সামান্য আমি কিছু নাস্তার আয়োজন করেছিলাম, তেমন কিছুই করতে পারি নাই। আর সেদিন বলা চলে যে আমি আমার বারান্দাটা উদ্বোধন করেছি, কারণ এর আগে আমি বারান্দায় গিয়ে কখনো বসি নাই, যেহেতু অনেক গরম এখন। আমাদের ক্যাম্পিংয়ের লাইট টাইট ছিল না, সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি। আর আমরা সবাই না বারান্দায় বসেই আড্ডা দিয়েছি যতক্ষণ আপুরা ছিল। বাসায় ওঠার পরপরই আমার ফ্রেন্ডও এসেছিল আমার বাসা দেখতে, সাকিব সুমাইয়া। ওরা এসে তাড়াহুড়ার মধ্যে আবার চলে গেছে, কারণ তখন আমার বাসায় ফ্রিজও ছিল না। আমরা রাতে বাইরে ডিনার করেছিলাম একসাথে। তারপর মাঝে দিয়ে একদিন শারমিন আপু এসেছে, আপুও বিকেলবেলা এসেছিল, তারপর আবার সন্ধ্যাবেলা চলে গেছে। ওই যে বললাম, কাউকে আমি আসলে গুছিয়ে দাওয়াত করার মতো পরিস্থিতিতে নাই। আর রাতের বেলা একটু বিরিয়ানির আয়োজন করেছিলাম। সেটা তো আমি আগেই রান্না করে রেখেছিলাম, জাস্ট চালটা মিশিয়েছি, এই যে বিরিয়ানি রেডি। খুবই ভালো লেগেছে সন্ধ্যাটা, মানে খুবই সুন্দর কেটেছে। আমরা বারান্দায় বসে বসে আড্ডা দিয়েছি। তারপরে তো রাতের খাওয়া দাওয়া করে, আর এই যে এখানে বাচ্চা পার্টি, ইনায়া আর শেহরিচ, ওরা ড্রয়িং করছে। শেহরিচের জুতা দেখেন, জুতারে সাথে নিয়ে বসে আছে, ঘরের পরের জুতাই আর কি। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা এখন ভাইয়ারও চলে যাবে, যেহেতু পরদিন আবার সবার স্কুল অফিস সব কিছু আছে। আমারও কালকে জব আছে। আপুদেরও যেতে যেতে প্রায় অনেকটা সময় লেগে যাবে, রাতের বেলায় 50 মিনিট লেগে যাবে। এনিওয়ে, আপু আমার বাসার জন্য সুন্দর 2টা গিফট নিয়ে আসছে। থ্যাংক ইউ জেনি আপু। সেটা এই তো রুম ফ্র্যাগরেন্স আর ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্টটা না বাচ্চারাই খুলে ফেলেছে, খুব সুন্দর একটা প্যাকেজিং ছিল। আমার সেই রিচ না এমনিতেই প্ল্যান্ট খুব পছন্দ করে, আমাকে তো শুধু বলে মাম্মা এখানে প্ল্যান্ট দাও, এখানে প্ল্যান্ট দাও। এনিওয়ে, হাপু একটা পুডিংও বানিয়ে নিয়ে এসেছিল, যেটা আমি পরদিন জব শেষ করে বাসায় গিয়ে খেয়েছি, খুব মজা ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।